ভ্যালি অফ কিং, মিশরের রাজাদের উপত্যকা। এটি কোনো সাধারণ কবরস্থান নয়, এটি ছিল প্রাচীন মিশরের মিডল কিংডমের পরাক্রমশালী সম্রাট ফেরাউনদের শেষ বিশ্রামের স্থান। খ্রিস্টপূর্ব ১৬০০ শতক থেকে শুরু করে প্রায় ৫০০ বছর ধরে এখানে ফেরাউনরা রাজকীয় সমাধি তৈরি করেছিল। এখন পর্যন্ত এখানে ৬৩টি সমাধি আবিষ্কৃত হয়েছে। আজ আমরা এই ব্লগে সেই ইতিহাসের পাতায় ঢুকব। আমরা দেখব কিভাবে এই শুষ্ক পাহাড়ের ভেতরটা রঙিন চিত্রকর্ম ও কারুকার্যে ভরা, কিভাবে ফেরাউনরা তাদের মৃত্যুর পরের জীবনের জন্য এত আয়োজন করতেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এর আগের পর্বে আমরা দেখেছি ওল্ড কিংডমের ফেরাউনরা বিশাল বিশাল পিরামিড তৈরি করত তাদের সমাধি হিসাবে। তখন মিশরের রাজধানী ছিল কায়রোর কাছে মেমফিস শহরে, কিন্তু পিরামিড থেকে তাদের মমি এবং ধনরত্ন সব চুরি হয়ে গিয়েছিল। তাই পিরামিড যুগের শেষের দিকে মিডল কিংডমের ফেরাউনরা তাদের রাজধানী কায়রো থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণে প্রাচীন থিবিস শহরে স্থানান্তরিত করেন, যা বর্তমানে লুক্সোর শহর হিসাবে পরিচিত। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত নীল নদ, যাকে বলা হয় জান্নাতের নদী এবং মিশরের প্রাণ। এই নদের পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। মিশরীয়রা মনে করত যেহেতু পশ্চিমে সূর্য অস্ত যায়, তাই পশ্চিম দিক হল মৃতদের নগরী। তাই লুক্সোর শহরের নীল নদের পশ্চিম প্রান্তে মিডল কিংডমের ফেরাউনরা পাহাড় কেটে তৈরি করেছিল তাদের সমাধিক্ষেত্র, দ্য ভ্যালি অফ কিং। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ৬০০ ইজিপশিয়ান পাউন্ড। এটি দিয়ে ৩টি সমাধিতে প্রবেশ করা যায়। প্রবেশপথে দ্য ভ্যালি অফ কিং এর পুরো ডামি পর্যটকদের জন্য করে রাখা হয়েছে, যা এক নজরে দেখে নিলাম। প্রবেশ করছি রাজাদের উপত্যকা দ্য ভ্যালি অফ কিং এ, যা আরবিতে ওয়াদি আল মুলুক নামেও পরিচিত। এটি প্রাচীন মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চিত্তাকর্ষক প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে একটি। চারদিকে শুধু ধুধু মরুভূমির প্রান্তর এবং মরুভূমির চারপাশে গড়ে উঠেছে শুষ্ক পাহাড়। সেই পাহাড়ের পাদদেশে গর্ত খুঁড়ে মাটির গভীরে তৈরি করা হয়েছে ফেরাউনদের একের পর এক গুপ্ত সমাধি, যার দেয়ালে আজও জীবন্ত হয়ে আছে প্রাচীন চিত্রলিপি আর অদ্ভুত সব কাহিনী। দ্য ভ্যালি অফ কিং এ সূর্যের প্রখরতা অত্যাধিক বেশি, তাই এটি ভিজিটের জন্য সকালের দিকটাই বেছে নেওয়া বাঞ্ছনীয়। আমরা এই পর্বে এন্ট্রি টিকিটের সাথে সংযুক্ত ফেরাউনদের 3টি সমাধি আপনাদেরকে দেখাব। প্রথমে প্রবেশ করছি ফেরাউন তৃতীয় রামেসিসের সমাধিতে। এটি ভ্যালি অফ কিং এর একটি অন্যতম দর্শনীয় এবং শিল্প সমৃদ্ধ সমাধি। তার রাজত্বকাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ১১৮৪ থেকে ১১৫৩ অব্দ পর্যন্ত। রামেসিস IIIর সমাধিটি প্রায় ১৮৮ মিটার দীর্ঘ এবং এর ছাদের চিত্রকর্ম অত্যন্ত সুন্দর এবং চিত্রাকর্ষক, যা পর্যটকদের মুগ্ধ করবেই। এই সমাধিটি তার অসাধারণ ও রঙিন নকশার জন্য বিখ্যাত। সমাধির দেয়ালে অত্যন্ত উজ্জ্বল রঙের চিত্রে ভরা। এতে ফেরাউনদের ধর্মীয় গ্রন্থ যেমন রার স্তম্ভ, গেজেট বই, আমদোয়াতের বই এবং মিদের বইয়ের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও তৃতীয় রামেসিসকে বিভিন্ন দেবদেবীর সামনে উপস্থিত থাকতে দেখা যায়।
এছাড়াও ফেরাউন রামেসিস III-কে কবরের ভিতরে সাপের আযাব থেকে রক্ষার্থে হায়ারোগ্লিফসে অনেক কিছুই দেয়ালে লেখা আছে। ফেরাউনদের বিভিন্ন দেবদেবীর ছবিও দেয়ালে অঙ্কিত আছে। এটি একটি 8টি স্তম্ভ বিশিষ্ট সমাধিকক্ষ। ধর্মীয় দৃশ্যের পাশাপাশি কিছু পার্শ্ব কক্ষের দেয়ালে রাজকীয় জীবনযাত্রার ছবি আঁকা আছে। সেখানে বৈদেশিক উপঢৌকন, রাজকীয় অস্ত্রশস্ত্র এবং নৌকার ছবি বিদ্যমান। আমরা সমাধির শেষ প্রান্তে এসে পৌঁছালাম, যেখানে ফেরাউনদের ওসাইরিস দেবতা মৃত রামেসিস III-এর মমিটি গ্রহণ করছে। সমাধির শেষ অংশে এখানে লাল কোয়ার্টজাইট পাথরের তৈরি রামেসিস III-এর মমি সহ একটি সার্কোফেগাস ছিল, যা বর্তমানে প্যারিসের লুভর জাদুঘরে আছে, এবং তৃতীয় রামেসিসের মমি কায়রোর মিশরীয় জাদুঘরে রাখা আছে। রামেসিস III-এর সমাধি দেখে বের হয়ে যাচ্ছি। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। পরবর্তী পর্বে আরও 2 ফেরাউনের সমাধি আপনাদের মাঝে তুলে ধরব। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।